নমস্কার ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আর আজকে দেখে আমাকে একটু বেশি খুশি খুশি বলে মনে হচ্ছে না? সত্যি খুশির খবর আমার জন্যে। তো যদিও এই খবরটা অনেকদিন আগে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, কিন্তু এই সংক্রান্ত কোনো ভিডিও আমার করা হয়নি। আসলে এতটা ব্যস্ত হয়ে গেছি, মেয়েদের পরীক্ষা চলছিল, তো মেয়েদের পরীক্ষা চলছে, ঠাকুরের বাড়ি চলছে, তো সব মিলিয়ে মিশিয়ে মানে আমি এতটা ব্যস্ত, তোমাদের সাথে আমি আমার খুশিটাকে ভাগ করেই নিতে পারিনি। তো মানে মনের মধ্যে একটা বিশাল অশান্তি, মানে বিশাল একটা অস্থিরতা কাজ করছিল, জানো, যে আমি বন্ধুদেরকে এখনো বলতে পারলাম না যে আমি অ্যাডসেন্স পেয়ে গেছি। তো কি বলবো, এটা তো সত্যি বলতে গেলে আমার আমার কৃতিত্ব কিচ্ছু নেই, জানো। এটাতে সম্পূর্ণ বলতে গেলে আমার বন্ধুদের ভালোবাসা, বন্ধুদের কি বলবো, বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা, আর আমার যারা সমবয়সী আছো তাদেরও ভালোবাসা। তো চলো বন্ধুরা, এ দেখো, আর তোমাদের মানে কি বলবো, সবটা দেখিয়ে দিই, সবটা বলেই যখন দিয়েছি, এ দেখো অ্যাডসেন্স। তো আমি কি বলবো, আমি কখনো এত দূর আসতে পারবো সেই কথাটা আমি কখনো ভাবিনি, জানো। মানে আমার মতন একটা তুচ্ছ, একটা নগণ্য, একটা হাউসওয়াইফ, মানে সে যে একটা মানে বলতে পারো মজার ছলে খোলা একটা চ্যানেল, তো চ্যানেলটাকে নিয়ে আমি কখনো সিরিয়াস ছিলাম না, মানে সত্যি আমি কখনো সিরিয়াস ছিলাম না চ্যানেলটাকে নিয়ে। যদি থাকতাম তাহলে হয়তো তোমাদের ভালোবাসায় আমি আরও অনেক দূর আগেই এগিয়ে যেতে পারতাম, কিন্তু আমি কখনো সিরিয়াসলি নিইনি এটাকে। তো যখন নিলাম তখন দেখলাম যে না, এটাতে আর কিছু হোক না হোক তোমাদের ভালোবাসাটা আমি যথেষ্ট পরিমাণে পাবো। তো সেই জন্যে দেখো বন্ধুরা, ধীরে ধীরে দেখো চ্যানেলটা একটু একটু করে গ্রো করলো, তারপরে 1000 সাবস্ক্রাইবার পূরণ হলো। তারপরে তো ছিল সব থেকে কঠিন চ্যালেঞ্জ, যেটা বলতে গেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা। তো সেটাও আমি ধীরে ধীরে কমপ্লিট করলাম তোমাদের ভালোবাসাতে। প্রচুর নাইট লাইভ করেছি, প্রচুর নাইট লাইভে তোমরা প্রচুর 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 আমাকে ভালোবাসা দিয়েছো, প্রচুর সাড়া দিয়েছো। তো আমি যদি প্রত্যেকের নাম বলতে যাই তো বলতে পারবো না, কারণ এত পরিমাণে এতজন আমাকে সাপোর্ট করেছো। মানে কারো হয়তো নামটা যদি বাদ চলে যায় তো আমার নিজেরই তখন খুব খারাপ লাগবে। তো সেজন্য আমি কারোর নাম সেরকমভাবে বলতে চাইছি না। আর তোমরা নিজেরাও জানো যে কারা কারা আমাকে সাপোর্ট করেছো এবং কারা কারা এখনও সাপোর্ট করছো। তো সেজন্যে আমি সেরকমভাবে পার্টিকুলার কারো নাম বলছি না। তো কিছু কিছু সাবস্ক্রাইবার আমার এমন আছে, মানে আমার তো সাবস্ক্রাইবার বন্ধু, এমনিতে আমার বন্ধু যারা আছো, যারা ইউটিউব করছো তারা তো আছোই। আর আমার কিছু কিছু পাবলিক সাবস্ক্রাইবার যারা আছে তাদের নামগুলো যদি আমি বলতে যাই না, সত্যি তাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট পায়, তারা তাদের স্পেশাল মুহূর্তগুলোতে আমাকে ভোলে না। তো মানে কতটা ভালোবাসা। তো একজন একজন আমার সাবস্ক্রাইবার বন্ধু আছেন, উনি মানে জানি না আমি উনি কোথায় থাকেন বা কী সমাচার, তার সম্পর্কে আমার কিছুই জানা নেই। কিন্তু উনি ওনার বিয়ের দিন, উনি ওনার রিসেপশন সমস্তটাতে আমাকে ইনভাইট করেছে কমেন্ট করে। তো ওনার সাথে আমার ফোনে তো যোগাযোগ নেই, তো কমেন্টের মাধ্যমে উনি আমাকে ইনভাইট জানিয়েছেন, মানে এতটা তারা আমাকে ভালোবাসে। তো এটা ভেবেই না আমার ভীষণ ভালো লাগে। আর আমার একটা সাবস্ক্রাইবার বোনও আছে, সোনালি বলে। তো সে তো মানে কি বলবো, সে তো মনে হয় তার নিজের মানে দিদির মতোই ভাবে আমাকে। তো সেই সমস্ত কি বলবো, আমি আর কারোর নাম করছি না। প্রত্যেকে আছো, প্রত্যেকে আমাকে ভালোবাসো, তোমাদের ভালোবাসায় আমি ধীরে ধীরে মনিটাইজ করলাম চ্যানেলটাকে। তো মনিটাইজেশনের পরে তো একটা চ্যালেঞ্জ থাকে যে গুগল অ্যাডসেন্সটা কীভাবে পাবো, $10 জমানো। তো ধীরে ধীরে যখন আমার $10 জমলো, তো $10 জমার পরে আমাকে আর কিচ্ছু করতে হয়নি। যখন আমার $10 7 সেন্ট মতো জমেছিল, তখনই আমাকে একটা ইমেল দেয় গুগল, মানে ইউটিউব থেকে একটা ইমেল পাঠায়। তো সেই ইমেলটা দেখে আমি তখন গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করি। তো অ্যাপ্লাই কীভাবে করব সেটা নিয়েও একটা দুশ্চিন্তা ছিল আমার। কিন্তু না, আমার তোমরা যারা আমার বন্ধু আছো, তোমাদের কাছ থেকে জেনেই আমি সেটা করেছি। জানো আমি কাদেরকে জিজ্ঞাসা করেছি, মানে খুব অস্থির লাগতো যে কিভাবে করব, কি করতে কি হয়ে যায় যদি এখনই না পাই অ্যাডসেন্সটা। তো না, আমি করতে পারলাম, অ্যাটলিস্ট আমি করতে পেরেছি। সেখানে একটা ডকুমেন্টস চাই, তো আমার ডকুমেন্টস হিসাবে আমি প্যান কার্ডই দিয়েছিলাম। তো আমার প্যান কার্ড দেওয়াতে, যেহেতু ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি সমস্ত কিছুই লাগে, কিন্তু আমার কাছে তো ড্রাইভিং লাইসেন্সটা ছিল না। তো আমার প্যান কার্ডটা যেহেতু ছিল, আমি প্যান কার্ডটাই দিয়েছিলাম। প্যান কার্ডটা দেওয়াতে ওরা অ্যাকসেপ্ট করে। তো প্রথম দুদিন হচ্ছিল না, কারণ নেটওয়ার্কের প্রবলেম ছিল একটু। তো নেটওয়ার্ক আর আমি ভেবেছিলাম তো আমি পারছি না, কিন্তু সবাইকে আবার জিজ্ঞাসা করতে, সবাই বললো তোমার এটা নেটওয়ার্ক ইস্যুর জন্যই হয়েছে। তো সেই জন্যে দেখো, তারপরে কিন্তু ওটা অ্যাপ্লাই করার ঠিক 7 দিন থেকে 8 দিনে, 8 দিনের মাথায় আমার কিন্তু এটা চলে এসেছে, এই লেটারটা। তো যেদিন আসে পোস্ট অফিস থেকে, কি বলবো, মানে আনন্দে যে ভিডিও করতে হবে আমি সেটাই ভুলে গেছিলাম। এতটা খুশি হয়েছিলাম, মানে আনন্দে একদম নাচতে লাগার মতো ব্যাপার। আমি আর আমার 2 মেয়ে, মানে
কি বলবো, আনন্দে আমার চোখে জল চলে আসছে, এতটা খুশি আমি, এতটা খুশি। তো দেখো বন্ধুরা, তোমাদের ভালোবাসাতেই এটা সম্ভব হয়েছে বলে আমি এটা এখনো পর্যন্ত ওপেনও করিনি, আমি জানিও না এর ভেতরে কি আছে। তো চলো তোমাদের সামনে আমি এটা ওপেন করে দেখাচ্ছি। তো তখন আর সেদিন আর সেই মুহূর্তে ভিডিও করতে পারিনি, তো একটুখানি করেছিল আমার মেয়ে, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখো এটা ধীরে ধীরে মানে কাটাই আছে অল্প একটু করে, আর এই দেখো কেটে ফেললাম। আমি জানি না সত্যি এর মধ্যে এখনো কি আছে। একটা কোড নাম্বার, 6 ডিজিটের একটা কোড নাম্বার। তো সত্যি মানে কতটা খুশি তোমরা নিশ্চয়ই আমাকে দেখেই বুঝতে পারছো। তো তোমরা যদি এইভাবে আমাকে সাপোর্ট করো, এইভাবে যদি আমাকে ভালোবাসা দাও, তাহলে আমি আশা করি আমি $100ও ধীরে ধীরে করতে পারবো। এবং আমি আমার মানে যে উদ্দেশ্যে এসেছিলাম মেনলি পরিবারের পাশে দাঁড়ানো বলতে পারো, তো সেটা আমি আশা করি এই ইচ্ছেটা আমি পূরণ করতে পারবো। তো সেই জন্য তোমরা তোমাদের আশীর্বাদে হাত সবসময় আমার মাথার উপরে রেখো। তো বন্ধুরা, যদি আমার কথাগুলো একটু কারো মন ছুঁয়ে যায়, যদি নতুন বন্ধু কেউ দেখো আমার ভিডিওটা, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পাশে থেকে এগিয়ে যেতে সাহায্য করো। আর পুরনো বন্ধুদের জানাই মানে অসংখ্য ধন্যবাদ, আমি হাত জোর করে তোমাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে। তোমাদের ভালোবাসায় আমি এত দূর আসতে পেরেছি, আমাকে আরও সাহায্য করো প্লিজ বন্ধুরা, তোমরা সাহায্য করো, তোমাদের সাহায্যে আমি আরও দূর এগিয়ে যেতে চাই। তো আমি মানে সত্যি আমার পরিবারের পাশে আমি দাঁড়াতে চাই, এবং মানে কিছু করে দেখাতে চাই, কি বলবো। জীবনে তো অনেক শখ ছিল, অনেক ইচ্ছে ছিল যে আমার টিচিং লাইন মানে টিচিং প্রফেশনটা ভীষণ ভালো লাগে। তো ইচ্ছে ছিল টিচার হওয়ার, তো যখন হয়নি সেটা হয়তো আমার কপালে লেখা নেই। তো এরকম যখন হয়েছে, আর যখন একটা কিছু আমি করতে পারছি মানে করতে পেরেছি, তখন আরও দূর যেতেও আমি পারবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা আছে নেক্সট কোনো ভিডিওতে। তো অ্যাডসেন্সের যেটা একটা আমি মেয়েদেরকে বলেছিলাম যে অ্যাডসেন্স পেলে পরে তোদের একটা সেলিব্রেট আমি করব। তো সেটাও করব, সেটাও আমি পরবর্তী কোনো ভিডিওতে করে তোমাদের দেখিয়ে দেবো। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই। তো চলো মানে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।